প্রথমে আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা বেটে নিলাম। এখানে মাংসের মধ্যে লবণ আর হলুদ গোলমরিচ দিয়ে মেখে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন কাঁচা লঙ্কা বাটাটা। এখানে আলু কেটে নিয়েছি, একটু ফুটো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপর আদা রসুন বাটা আর সর্ষের তেল দিয়ে সব কিছু মশলা মেখে নিয়ে এই আলুগুলো সেদ্ধ করে নিলাম। এবার সেদ্ধ আলুগুলো ভেজে নিচ্ছি সর্ষের তেলে। এই দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার মেখে রাখা চিকেনের টুকরোগুলো ভেজে নেব। লাল লাল করে চিকেনগুলো ভেজে নিয়েছি। সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে রাখছি। এখানে ফোড়নে গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা আর 1 মুঠো পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর এগুলোর কিছু মশলা। দিয়ে দিচ্ছি টক দই। সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নেব। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবার মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। এই দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মাংস সুসিদ্ধ হয়ে গেছে। আলাদা একটা কড়াই নিয়ে তাতে 1 চামচ গাওয়া ঘি দিলাম। ঘি গরম হলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আগে থেকে বাসমতি চাল। ভাতগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দেবো এবার কষানো চিকেনটা। দিয়ে দিচ্ছি সব কটা চিকেন এইভাবে দিয়ে দেবো ভাতের ওপর এবং আরও কিছুটা ভাত ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে দিচ্ছি কেওড়ার জল, দিয়ে দিচ্ছি গোলাপ জল একটু, দিয়ে দিচ্ছি বিরিয়ানির এসেন্স একটু আর কিছুটা বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি একটু গাওয়া ঘি। এবার এটা দমে বসাবো 15 মিনিটের জন্য। ব্যাস 15 মিনিটের পরে তৈরি হয়ে গেল আমার দম বিরিয়ানি। আজকের লাঞ্চে এটাই আছে, স্যালাড, দম বিরিয়ানি আর রায়তা। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।